আমি ৭০ সন থেকে খেলাটা ভালোভাবে দেখি, এর আগেও দেখি, কিন্তু কারণ আমি তো আর এখন জন্মগ্রহণ করছি না। ৬৪ সনে এসএসসি পাস করছি, কাজেই আমি এসএসসিতে থেকে এর আগেতে 9 থেকে ফুটবল খেলি, ভালো ফুটবল প্লেয়ার। 9, 10, আইএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বিএ পর্যন্ত, ইউনিভার্সিটিতে পর্যন্ত আসা পর্যন্ত এলাকাতে ফুটবল খেলছি। কাজে ফুটবল আমার একটা নেশার ব্যাপার, মারাত্মক আমার জীবনে ফুটবল। জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস বাড়িতে থাকতাম না, বাবা আমারে খুঁজে পাইতো না, আমরা দুই ভাই। সেই ফুটবলে তখন থেকে আমি ব্রাজিলকে সমর্থন করি। ব্রাজিল, এখন আমি ব্রাজিলকে, পুরানো যারা এরা সবাই প্রায় ব্রাজিলকে সমর্থন করে। ব্রাজিলের খেলার মধ্যে একটা আর্টিস্টিক সৌন্দর্য আছে। এই যে সক্রেটিস ছিল, তারপরে অনেকেই ছিল, এখন আর নাম বলতে পারবো না, অতগুলা নাম কেমনে বলবো, নেইমার ছিল, অনেক আছে। তারপরে অনেক, এই ব্রাজিলের খেলার মধ্যে একটা সাংঘাতিক ধরনের আর্ট অ্যান্ড আর্টিস্টিক ব্যাপার আছে। তাদের খেলাটাই ভিন্ন ধরনের খেলা, সেই কারণে ব্রাজিলকে আমার ভালো লাগে। আমি নামগুলো বলতে আমি সরি, ওই বয়সটাই ব্রাজিল সাপোর্টার। ওই কারণ আর্জেন্টিনা যে দলটা, এটা তো অনেক পরে আসছে। আর্জেন্টিনাতে মূলত দেখা গেল প্রথম এসে ৭৮ সনে একজন প্লেয়ার আসলো, যার নাম ম্যারাডোনা। ম্যারাডোনা এসে ৭৮ থেকে ৯২ সন পর্যন্ত খেললো। ওই সময়ে এখন আবার মেসিরা আইসা আসলো। আর এখন আমার নাম মনে থাকে না কেন, এখন আমি ক্রিকেটের ভক্ত হয়ে গেছি। আমি সারা রাত জায়গায় ক্রিকেট দেখি। মানে ক্রিকেটটা আমার কাছে ফুটবলের চেয়েও ব্যক্তিগতভাবে, ফুটবলও সাংঘাতিক সারা পৃথিবী, কিন্তু ক্রিকেটটা খেলা হিসাবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি সারা দিন যদি কোনো খেলা হয়, ভালো খেলা, আমি দেখি, বসে বসে দেখি যদি সময় থাকে। জিকো নামটা আমার মনে হতে সক্রেটিস, জিকো, এরা মারাত্মক, কিন্তু এরা সুযোগ পায় নাই। এটা হলো ভাগ্যের ব্যাপার। প্রত্যেক রাজনীতিতে এটা ভাগ্যের ব্যাপার। অনেক বড় প্লেয়ার রাজনীতিতে, কিন্তু সুযোগ পাচ্ছে না।